আসসালামু আলাইকুম। আজকে এসএসসি পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি ও পরিপাক এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং একদম বেসিক যে এই অধ্যায়ের বেসিক বিষয় শর্করা পরিপাক, আমিষ পরিপাক এবং স্নেহ পরিপাক সম্পর্কে আলোচনা করব। তো শর্করা যখন আমরা মুখ দিয়ে আর কি খাবারটা গ্রহণ করি, শর্করা যখন খাই, এটা মুখ গহ্বরে তো সরল খাদ্য থাকে না। যখন পরিপাক হয়, পরিপাক হওয়ার পরে একদম সরল খাদ্য উপাদান গ্লুকোজে পরিণত হয়। আমিষ পরিপাক হয়, পরিপাক হওয়ার পরে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এবং স্নেহ জাতীয় খাদ্য এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, এটা আমরা সবাই জানি। তো এই শর্করা কোথায় কোথায় পরিপাক হয়, আমিষ কোথায় পরিপাক হয়, স্নেহ কোথায় কোথায় পরিপাক হয়, এটা আসলে দেখি। প্রথমে শর্করা আমরা মুখ গহ্বর থেকে যে লালা নিঃসৃত হয়, এই লালায় থাকে টায়ালিন নামক এনজাইম। এই লালারসের টায়ালিন নামক এনজাইমের উপস্থিতিতে শর্করা পরিপাক হয়, আংশিক পরিপাক হয় শর্করা। এই শর্করা আংশিক পরিপাক হওয়ার পরে এটা অন্ননালী দ্বারা চলে আসার পরে এই পাকস্থলীতে এই শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। এরপরে ক্ষুদ্রান্তে যখন আসে, এখানে পরিপাক খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে যখন গ্রহণ করলাম, তাহলে অন্ননালী পথে পেরিস্টালসিস প্রক্রিয়ায় খাদ্য পাকস্থলীতে আসলো। পাকস্থলীতে আসার পরে খাদ্যবস্তু এখানে তাহলে শুধুমাত্র পরিপাক হয় আমিষ পরিপাক, এখানে হইল শর্করা পরিপাক, এখানে শুধুমাত্র হবে আমিষ পরিপাক পাকস্থলীতে। আর এরপরে যে ডিওডিনাম, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্তের প্রথম অংশ আমাদের ডিওডিনাম, এই ডিওডিনামে সকল খাদ্য পরিপাক হলো। এরপরে খাদ্যবস্তু এই ডিওডিনামের পরে জেজুনাম, ইলিয়াম পথে, এরপরে বৃহদন্তে আসবে, বৃহদন্তের পরে খাদ্য পানি শোষণ হবে, এর পরবর্তীতে খাদ্যবস্তু বের হয়ে যাবে। তো আসলে প্রথমে দেখি কীভাবে শর্করা পরিপাক। শর্করা টায়ালিন নামক এনজাইমের উপস্থিতিতে মুখ গহ্বরে, এই মুখ গহ্বরে শর্করাটা টায়ালিন নামক এনজাইমের উপস্থিতিতে কিসে পরিণত হয়? আংশিক পরিপাককৃত শর্করা। তাহলে মুখ গহ্বরে হলো আংশিক পরিপাককৃত শর্করা। এরপরে অন্ননালী পথে আসলো এই শর্করাটা, এরপরে আসলো হলো পাকস্থলীতে আসার পরে আসলো ডিওডিনামে এখানে কি হয়? এই যে আংশিক পরিপাককৃত শর্করা আছে, এই শর্করাটা অ্যামাইলেজ নামক এনজাইমের উপস্থিতিতে পরিণত হয় তোমার গ্লুকোজে। তাহলে অ্যামাইলেজ নামক এনজাইমের উপস্থিতিতে এই শর্করাটা তখন কিসে পরিণত? শর্করা, তাহলে অ্যামাইলেজ, আর এখানে উৎপন্ন হইল গ্লুকোজ। অ্যামাইলেজ নামক এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজে পরিণত হইল। এরপরে আসলো শর্করা হইল, এরপরে আসবে হইল আমিষ বা প্রোটিন। এটা কিভাবে পরিপাক হয়? মুখ গহ্বরে আমিষের কিন্তু কোনো পরিপাক হয় না। আমিষের মূল পরিপাকটা হয় পাকস্থলীতে এবং ডিওডিনামে বা ক্ষুদ্রান্তে। আমিষ যখন পাকস্থলীতে আসে, আমরা জানি পাকস্থলী থেকে HCl খরিত হয়, পাকস্থলীর গাত্র থেকে। এই HCl আগে থেকেই ছিল হলো পেপসিনোজেন নামক এনজাইম। এই পেপসিনোজেন নামক এনজাইম এটা হলো মানে নিষ্ক্রিয় পেপসিনোজেন নামক এই এনজাইমটা, এটা HCl এর উপস্থিতিতে তাহলে এটা সক্রিয় হবে। এখন নিষ্ক্রিয় পেপসিনোজেন এটা কি হবে? এই নিষ্ক্রিয় পেপসিনোজেন খরিত হবে, কিন্তু মানে এটা থাকে হচ্ছে পাকস্থলী থেকেই। তাহলে কি বের হয়? এখানে বের হয়ে এলো HCl। তাহলে HCl নিষ্ক্রিয় পেপসিনোজেনকে কি করবে? সক্রিয় পেপসিনে পরিণত করবে। এই যে পেপসিন এনজাইমটা আছে, এই পেপসিন এনজাইমটাই হলো আমিষ পরিপাকে কাজে লাগে। তো এই আমিষ বা প্রোটিন যে খাই আমরা, আমিষ বা প্রোটিন,
এটা সক্রিয় পেপসিন এনজাইম, পেপসিন নামক এনজাইমের উপস্থিতিতে পলিপেপটাইডে পরিণত হবে। পলিপেপটাইড, তো আমিষ এটা পেপসিনের উপস্থিতিতে পলিপেপটাইডে পরিণত হবে। এই পলিপেপটাইডটা পরবর্তীতে যখন ডিওডিনামে বা ক্ষুদ্রান্তে যখন যাবে তখন ক্ষুদ্রান্তে পলিপেপটাইড ট্রিপসিন নামক এনজাইমের ক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। পলিপেপটাইড, পলিপেপটাইড এটা ট্রিপসিন নামক এনজাইম কাজ করবে এখানে, এবং এটা করে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো। তাহলে পরিপাকটা কীভাবে হলো? প্রথমে শর্করা পরিপাক হলো মুখ গহ্বরে, এটা টাইলিন এনজাইমের ক্রিয়ায়। এরপরে এদিকে পাকস্থলীতে পরিপাক হলো না, একদম ক্ষুদ্রান্তে গিয়ে পরিপাক হলো অ্যামাইলেজ নামক এনজাইমের সহায়তায় গ্লুকোজে পরিণত হলো। এরপরে যে আমিষ আছে, এই আমিষটা মুখ গহ্বরে পরিপাক হয় না, শুধুমাত্র পাকস্থলীতে পরিপাক হয়। পাকস্থলীতে পরিপাক হওয়ার পরে ডিওডিনামে পরিপাক হয়। পাকস্থলীতে পরিপাক হওয়ার পরে কী হয়? আমিষটা ভেঙে পলিপেপটাইডে পরিণত হয়। তারপরে ডিওডিনামে আসার পরে পলিপেপটাইডটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এরপরে আসি স্নেহ জাতীয় পদার্থ, স্নেহ জাতীয় খাদ্য, এগুলো কিভাবে পরিপাক হয়? স্নেহ জাতীয় খাদ্য এটা পরিপাক হয় হলো তোমার, তো স্নেহ জাতীয় পদার্থ কিভাবে পরিপাক হয়? স্নেহ জাতীয় পদার্থ আমরা জানি যকৃৎ থেকে উৎপন্ন হয় হলো পিত্তরস। এখানে থাকে পিত্ত লবণ। এই পিত্ত লবণ জমা হলো পিত্তথলিতে। পিত্তথলি থেকে এই পিত্তরসটা স্নেহ পরিপাকের ক্ষেত্রে, স্নেহ পদার্থ যখন আমরা খাই তখন এই এটা মুখ গহ্বরে পরিপাক হবে না, অন্ননালী পথে আসবে। এরপরে পাকস্থলীতে আসলো, পাকস্থলীতে ওই স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হবে না, ডিওডিনামে এসে এই স্নেহ পদার্থটা পরিপাক হবে। আমরা এই যকৃৎ থেকে উৎপন্ন হলো পিত্তরস। এই পিত্তরসে থাকে পিত্ত লবণ। এই পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, এই দুইটা একটা একই নালী, মানে দুটো একসাথে মিলিত হয়ে একটা অভিন্ন নালীর মাধ্যমে ডিওডিনামে উন্মুক্ত হবে। এই ডিওডিনামে এসে স্নেহ জাতীয় পদার্থটা পিত্ত লবণের সহায়তায় এটা মানে ভেঙে এই স্নেহ জাতীয় পদার্থটা ফেনায় সদৃশ ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হবে। তাহলে স্নেহ জাতীয় খাদ্যটা এটা পিত্ত লবণ, পিত্ত লবণের সহায়তায় ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হবে। ক্ষুদ্র দানায় পরিণত হলো ডিওডিনামে। এরপর অগ্নাশয় থেকে যে আসলো লাইপেজ নামক এনজাইম, অগ্নাশয় থেকে আসবে এই অভিন্ন নালীর মাধ্যমে লাইপেজ নামক এনজাইম আসবে ডিওডিনামে। এই দানাগুলোকে ভেঙে পরে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। তাহলে এই ক্ষুদ্র দানা লাইপেজ নামক এনজাইমের ক্রিয়ায় কি হবে? এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, আর গ্লিসারলে পরিণত হবে। তাহলে আবার আমরা দেখি মুখ গহ্বরে শুধুমাত্র পরিপাক হয় কি? শর্করা পরিপাক হলো। এরপরে পাকস্থলীতে কি পরিপাক হয়? পাকস্থলীতে হলো আমিষ পরিপাক। এখানে শর্করা জাতীয় খাদ্য কিংবা স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না। আবার ক্ষুদ্রান্তে পরিপাক হয় কি? শর্করা আমিষ, তিনটা উপাদানই পরিণত হয়, তিনটা উপাদানই পরিপাক হয়, তিনটাই পরিপাক হয় না। তাহলে
এই শর্করা জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য এবং আমিষ জাতীয় খাদ্য কীভাবে পরিপাক হয় আমরা জানলাম। এখন তোমরা এই এই যে এনজাইমগুলো খরিত হলো শর্করা জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের যে এনজাইমগুলো খরিত হলো, এগুলো কোন কোন গ্রন্থি থেকে খরিত হয় এটা তোমরা ভালো করে নোট করে কাগজের মধ্যে নোট করে বইয়ের মধ্যে লিখে রাখবে।